এরপর আসো 2 নম্বর। দেখো বলেছে মিজান সাহেব একজন আম বিক্রেতা। তিনি 50 বক্স আম কিনলেন, 50 বক্স আম তিনি কিনলেন। প্রতিটি বক্সে আমের সংখ্যা সমান নয়, কিন্তু গড়ে প্রতিটি বক্সে কতটি আম আছে জানা প্রয়োজন। নিচের সারণী থেকে 50টি বক্সে গড়ে কতটি আম আছে নির্ণয় করো। ঠিক আছে বন্ধুরা, আমরা অঙ্কটা করছি। তোমার যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তোমরা কারেকশন করে নাও, নিয়ম একই। ঠিক আছে, তোমাদের যোগ বিয়োগে যদি কোনো ভুল হয়ে থাকে, গড় নির্ণয়ে যদি কোনো ভুল হয়ে থাকে, হতে পারে, যদি হয়ে থাকে তোমরা কারেকশন করে সেটাকে নিয়ে নেবে। ঠিক আছে, ওকে। তো দেখো আমরা এখানে গড় নির্ণয়ের সারণীটা লিখলাম, এখানে শ্রেণীগুলো লিখলাম কি কি আছে। 51 থেকে 53, 54 থেকে 56, 57 থেকে 59, এই যে 60 থেকে 62, দিস ইজ দ্য শ্রেণী ক্লাস। এন্ড 63 থেকে 65, 60 65। আর কি দেওয়া আছে, বক্সের সংখ্যা, যেটাকে আমরা বলবো গণ সংখ্যা। এখানে অবশ্য শ্রেণীর মধ্যে এক্সআই হবে বন্ধুরা, আমরা এখানে এক্সআই করে দিচ্ছি, রাইট। শ্রেণীর মধ্যমান হল তোমার কত, xi। বক্সের সংখ্যা এখানে 51 থেকে 53, এই শ্রেণীতে আমার বক্স আছে কতটি, এই শ্রেণীতে বক্স আছে তোমার 6টা। 54 তো 56 এখানে বক্স আছে 14টা। 57 থেকে 59 এখানে বক্স আছে তোমার 16টা। 60 থেকে 62 এখানে বক্স আছে 9টা, এবং 63 থেকে 65 এখানে বক্স আছে 5টা। অর্থাৎ 5টি বক্সে 63 থেকে 65 করে আম আছে, হয় 63, না হয় 64, না হয় 65, এ ধরনের আম আছে। ওকে, তো আমের সঙ্গে তো ফ্র্যাকশন তো হতে পারে না, তো আমাদের ফ্র্যাকশন হয়তো আসতে পারে। তো এখানে শ্রেণীর মধ্যমান নির্ণয় করব। এখানে 51 থেকে 53 এর মধ্যমান কত, শ্রেণীর মধ্যমান কিভাবে নির্ণয় করতে জানো তো, শ্রেণীর নিম্নসীমা আর শ্রেণীর উচ্চসীমা যোগ করতে হবে, যোগ করে 2 দ্বারা ভাগ করতে হবে। 51 আর 53 আমি যদি যোগ করি এবং যোগ করে 2 দ্বারা ভাগ করি, ভাগফলটা কত হবে, ভাগফলটা হবে এখানে যোগ করলে কত হচ্ছে 1104 হচ্ছে। 104 কে 2 দ্বারা ভাগ করো 52, তারপর শ্রেণীর মধ্যমান হবে 52। এই যে 50 হলো শ্রেণীর মধ্যমান, এই শ্রেণীর মধ্যমান হলো xi আর বক্স সংখ্যা হলো fi। এই দুটো মাল্টিপ্লাই করলে আমার গুণফলটা হবে কত, আচ্ছা পরে করব গুণটা। আমরা শ্রেণীর মধ্যমান এখানে হবে 55, তারপরে শ্রেণীর মধ্যমান 58, তারপরে 61, তারপরে 64। প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান আমরা নির্ণয় করলাম। শ্রেণীর মধ্যমান উচ্চসীমা নিম্নসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করো। এই যে তোমার এই যে উচ্চসীমা, এটা হলো নিম্নসীমা আর এটা হলো উচ্চসীমা। এই নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করে আমরা শ্রেণীর মধ্যমান পেয়ে যাব। এখানে শ্রেণীর ব্যবধান কত দেখো তো, শ্রেণীর ব্যবধান হলো 51, 52 পর 3। শ্রেণীর ব্যবধান 3, 3 3 যোগ করে যাও, 52 3 55, 55 3 58, 58 3 61, 61 3 64। আমরা 3 3 যোগ করে গেলে আমরা কিন্তু পরবর্তী শ্রেণীগুলোর মধ্যমানগুলো পেয়ে যাব। বুঝতে পেরেছো? প্রথমটা বের করলাম, নিম্নসীমা উচ্চসীমা যোগ করে 2 দ্বারা ভাগ করলাম, আমি পেলাম 52। পরেরগুলো পেলাম কি করে, এই যে শ্রেণী ব্যবধান, শ্রেণী ব্যাপ্তি 3, শ্রেণী ব্যবধান 3, এই শ্রেণী ব্যবধান 3 আমরা যোগ করে করে পরের শ্রেণীগুলোর শ্রেণী মধ্যমান পেয়ে যাব। বুঝতে পেরেছো? ওকে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার ভিডিও লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে, সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করবে। ঠিক আছে, এবার দেখো আমরা কি করব, এই fi x এ মাল্টিপ্লাই করব। এই যে দেওয়া আছে fi x, অর্থাৎ গণসংখ্যা গুণ শ্রেণী মধ্যমান গুণ করব। 52 কে 6 দ্বারা মাল্টিপ্লাই করো, গুণফলটা হবে 6 দুগুণে 12, হাতে রয়েছে 1, 5 6 30, 31, 312। এবার 55 কে 14 দ্বারা মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আমার গুণফলটা হবে 770। কিভাবে, 5 14, 5 14 70 এর 0, হাতে 7, 5 14 70, 70 এর সাথে 77। এনিওয়ে আমরা গুণফলটা আমরা ক্যালকুলেট করে নিতে পারি, গুণফলটা আমরা লিখব। 58 কে 16 দ্বারা মাল্টিপ্লাই করলে গুণফল হবে তোমার 928, এবং 61 কে আমরা যদি 9 দ্বারা মাল্টিপ্লাই করি আমার গুণফলটা হবে 9 কে 9 6 9 54, 549। এবং 64 কে 5 দ্বারা মাল্টিপ্লাই করো, 4 5 20 এর 0, হাতে 2, 4 5 6 30 আর 2 32। এই হলো আমার fi xi। প্রত্যেকটা শ্রেণীর জন্য আমরা fi xi বের করে ফেললাম। fi xi কে আমি কি করব, যোগ করব, যেটাকে বলা হয় সামেশন অফ fi xi, as well as এখানে লিখব সামেশন অফ fi। আমরা লিখি সামেশন অফ fi xi ইকুয়াল টু এটা, আর সামেশন অফ fi ইকুয়াল টু কত, 50। সামেশন অফ fi ইকুয়াল টু 50, সামেশন অফ fi x ইকুয়াল টু 2879। এই যোগটা ঠিক আছে কিনা তুমি যোগ করে দেখতে পারো।
8 2 10, 10 9, 19 9 হাতে 1, 2 7 2 9, 9 2 11, 11 4 15, 15 2 17, 7 হাতে 1, 4 7 4 11, 11 আর 9 20, 20 এর 5 25, 25 আর 3 28, 2879. This is the sum of these figures fi xi. ওকে, তো এখন আমি গড় কিভাবে নির্ণয় করব? আমি কি করব, এই f x কে আমি f সামেশন অফ f দ্বারা ডিভাইড করে দেব। এটা হলো গড় নির্ণয়ের সরাসরি পদ্ধতি, প্রত্যক্ষ পদ্ধতি। আমরা প্রত্যক্ষ পদ্ধতি গড় নির্ণয় করছি। কেমন? এটা হলো গড় নির্ণয়ের প্রত্যক্ষ পদ্ধতি বা সরাসরি পদ্ধতি। আর একটা পদ্ধতি আছে গড় নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি, সেটা আমরা তোমাদের পরে দেখাবো। রাইট? ওকে, এখন গড় নির্ণয় করা আমরা জানি গড় ইকুয়াল টু সামেশন অফ f x i ডিভাইডেড বাই সামেশন অফ f i। মানগুলো বসিয়ে দিই, মানগুলো পাচ্ছি 2879 ডিভাইড বাই 50। আমরা যদি ডিভাইড করি আমরা পাবো 57.58। এটা হলো আমাদের গড়, অর্থাৎ প্রতিটা বক্সে গড়ে 57.58টি করে আম আছে। আর পূর্ণ সংখ্যায় বলতে পারি 57টি করে আম আছে। প্রতিটি বক্সে গড়ে প্রায় 57টি করে আম আছে। আমার ফ্র্যাকশন তো আমের সঙ্গে ফ্র্যাকশন হতে পারে না। তোমরা চাইলে প্রতিটি বক্সে গড়ে 57টি করে আম আছে প্রায়। কেমন? কিছু হয়তো থেকে যাবে, 57টি করে আম তুমি দিতে পারে প্রতিটি বক্সে। ওকে, আশা করি বুঝতে পেরেছো যে প্রতিটি বক্সে গড়ে কতটুকু আম আছে। আর তুমি দাও যে প্রতিটি বক্সে গড়ে 57.58 আম আছে, সেটা দিলে ভুল হবে না। ফ্র্যাকশন আসছে, অ্যাকচুয়ালি ফ্র্যাকশন হতে পারে না, আমের সঙ্গে তো তোমার ফ্র্যাকশন হতে পারে না। সেই কারণে ফ্র্যাকশনটা বাদ দিয়ে তুমি লিখতে পারো প্রতিটি বক্সে গড়ে 57টি করে আম আছে, আমরা ফ্র্যাকশনটা নেব না। কেমন? ওকে, এবার দেখো 3 নম্বর, দেখো পাশে লেখচিত্রটি লক্ষ্য করো। লেখচিত্রের নাম লিখে, কোন লেখচিত্র? অবশ্যই আমরা এই লেখচিত্রের নাম লিখতে পারবো। দেখো আমরা দেখতে পাচ্ছি এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখানে একটা ব্রেক চিহ্ন দেওয়া আছে, ভাঙা চিহ্ন দেওয়া আছে। অর্থাৎ 0 থেকে 117 পর্যন্ত মানগুলো এখানে আছে, এই জন্য ব্রেক চিহ্ন দেওয়া হয়েছে। এটার 0 মূল বিন্দু, এটা অক্ষের যে মূল বিন্দু। 0 থেকে 117 পর্যন্ত এই মানগুলো এখানে আছে। আর এতগুলো মান এখানে আমাদের প্রয়োজন নেই আমাদের, কারণ আমাদের গ্রাফ শুরু হয়েছে 117 থেকে। সুতরাং এতগুলো মান দরকার নেই, সেখানে ভাঙা চিহ্ন আমরা এখানে দিলাম। হ্যাঁ, ব্রেক চিহ্ন দিয়ে বোঝানো হলো যে 0 থেকে 117 পর্যন্ত মানগুলো এখানে আছে। আমরা ধরে নেব যে এখানে মানগুলো আছে। এনিওয়ে, আমরা দেখতে পাচ্ছি 117.5 থেকে 126.5 এই শ্রেণীতে আমার একটা আয়তরেখ আঁকা আছে, যার সর্বোচ্চ বিন্দু এখানে ওয়াই অক্ষ বরাবর হলো 1 2 3। তার মানে কি এই শ্রেণীর গণসংখ্যা হলো 3। কত? 3। আবার 126.5 থেকে 135.5 এই শ্রেণীর গণসংখ্যা হলো 5। হ্যাঁ, 5 পর্যন্ত আছে, দেখো 5। ঠিক আছে, ফুল গাছের সংখ্যা আর এটা হলো শ্রেণী ব্যাপ্তি। এত থেকে এত শ্রেণীতে ফুল গাছের সংখ্যা আছে কতটি? আমার এখানে আছে 3টি, এই শ্রেণীতে আছে 5টি। বুঝতে পেরেছো? ওকে, তারপরে শ্রেণী দেখো 126 থেকে 135.5। 126.5 থেকে 135.5। বন্ধুরা একটা জিনিস খেয়াল করবে, এখানে যে 3টি ফুল গাছ আছে, এখানে কিন্তু আমার যে ফুল গাছগুলোর উচ্চতা 117.5 থেকে 26.5 আমরা বলতে পারি। হ্যাঁ, তো এখানে 126.5 এখানে কিন্তু নেই, এই শ্রেণীতে কিন্তু 126.5 নেই। 126.5 কিন্তু এই শ্রেণীতে। আবার 135.5 কিন্তু এই শ্রেণীতে নেই, 135.5 এই শ্রেণীতে থাকবে। আবার 144.5 কিন্তু এই শ্রেণীতে নেই, এটা পরের শ্রেণীতে থাকবে। বুঝতে পেরেছো? তো এই কারণে এখানে দেখা যাচ্ছে কি 117.5 থেকে 26.5 আবার 26.5 থেকে শুরু হয়েছে, তাহলে 126.5 ডবল হয়ে গেল না? বা 135.5 ডবল হয়ে গেল না? তো ডবল হয়ে গেছে, তাহলে 126.5 আমরা কোন শ্রেণীতে ধরবো? 126.5 কে ধরবো আমরা পরের শ্রেণীতে। কোন শ্রেণীতে? পরের শ্রেণী ধরবো। অর্থাৎ 126.5 কে এই শ্রেণী ধরবো, 135.5 কে এই শ্রেণী ধরবো, 126.5 কে 144.5 কে শ্রেণী ধরবো, 135.5 কে এই শ্রেণীতে, 162.5 কে এই শ্রেণীতে, 171.5 কে এই শ্রেণীতে আমরা ধরবো। বুঝতে পেরেছো বিষয়টা? ওকে, সেটা আমি পরে তোমাদের বুঝাচ্ছি, নো প্রবলেম। যাই হোক, এগুলো হলো এটা এই যে লেখচিত্র, এই লেখচিত্র হলো একটা আয়ত লেখো, আয়তক্ষেত্র, আয়ত লেখো। এগুলা কি? আয়ত লেখো। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আয়ত লেখো এখানে আছে, এগুলো আয়ত লেখো। লেখচিত্রের নাম হলো আয়ত লেখো। তোমরা লিখবে ক, লেখচিত্রটির নাম আয়ত লেখো।